নমস্কার বন্ধুরা, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো জিডিএসে ফর্ম ফিল আপ করবো কী করে, অর্থাৎ রেজিস্ট্রেশন রিলেটেড ফর্ম ফিল আপ, অ্যাপ্লাই রিলেটেড ফর্ম ফিল আপ, এছাড়া ফ্রি রিলেটেড ফর্ম ফিল আপের জন্য তোমরা নানা রকম প্রশ্ন তুলেছো। তো চলো সেই প্রশ্নগুলো তোমাদের ভালো করে সমাধান করে দিয়ে এক্সপ্লেন করে দিই প্রশ্নগুলো। এবং আরও খবর জানতে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলের সাথে থাকো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। প্রথমে তোমরা জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট 2025টা খুলবে, তারপরে যাবে জিডিএস নোটিফিকেশান এবং নোটিফিকেশান থেকে তোমরা জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট এটা খুলবে, তারপরে দেখতে পাবে প্রথম প্রশ্ন। চলো দেখি প্রথম প্রশ্ন কি আছে। ফর্মের দ্বিতীয় প্রশ্নটি দেখো, আই হ্যাভ গিভেন প্রেফারেন্স টু দ্য পোস্ট, হাউ উড মাই সিলেকশন be made? Selection will be made basis on the merit come post preferences basis of the division. Merit list community category reservation wise and higher ক্লাসে মেরিট লিস্ট অনুযায়ী ক্যান্ডিডেটদের গ্রহণ করা হবে। সেই পোস্টের জন্য শুধুমাত্র যেই প্রেফারেন্স না দেওয়া হয়, যদি হি অর শি তাকে অফার করা হবে না পোস্টের জন্য। এই একইভাবে অফার চয়েস উইল বি রিটেন্ড দ্য বেস্ট প্রেফারেন্স। এবং এরপর আসি প্রথম প্রশ্নটা। প্রথম প্রশ্নতে দেখো, whether I need to submit the hard copy of the printout taken after submitting then online application to any of the postal authorities. Only confirmation SMS after registration, payment and fees payment, selection and registration OTP will be received. ফার্স্টেই লেখা আছে দেখো, দেয়ার ইজ নো নিড টু সাবমিট এনি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন। সুতরাং এইটা তোমরা ফলো করবে। এবার আসছি প্রশ্নে, আই অ্যাম নট এবল টু রেজিস্টার উইথ দ্য গিভেন মোবাইল নাম্বার। এখানে লেখা আছে দেখো, অনলি ওয়ান নাম্বার ইজ ম্যাপ টু ওয়ান রেজিস্টার নাম্বার। ক্যান্ডিডেটদের নাম্বার অবশ্যই যেন দেওয়া হয় এবং একই নাম্বার ইউজ করা হয়। রেজিস্ট্রেশন একবারই হবে এবং একই কার্ডে রেজিস্ট্রেশন দুবার রেজিস্টার করা যাবে না। I have different address, temporary, permanent. How can I enter my address? Two address portions are provided for temporary, permanent address data entry. In case of both address are same, candidate can copy the same address by click check box provided. No. এরপর আছে, can I apply some post in one division and some post in another division? এখানে উত্তরে কি বলেছে দেখো, ভালো করে পড়বে। ক্যান্ডিডেট ক্যান নট অ্যাপ্লাই ডিফারেন্ট ডিভিশনস ইন সিঙ্গেল শিডিউলড নোটিফিকেশন। এনি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু ওয়ান অফ দ্য ডিভিশন বেসিং আপ অন দ্য এলিজিবিলিটি বাই সিলেক্ট্রিসিটি। ওয়ান ডিভিশন দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ দ্য চয়েস টু অ্যাপ্লাইং অল দ্য এলিজিবিলিটি পোস্ট দ্যাটস আর। সুতরাং বুঝতেই পারছো তোমাদের কি কি ফর্মে ফিল আপ করতে হবে, সেই প্রশ্নগুলো সমাধান একের পর এক করে দিচ্ছি। অ্যাপ্লাই অনলাইন রিলেটেড, এখানে আছে, আই অ্যাম নট অ্যাবল টু চেঞ্জ দ্য ডিটেলস অফ নেম, ফাদার্স নেম, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার। এখানে উত্তরে বলেছে, দ্য ডিটেল প্রোভাইডেড অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন উইল অটোমেটিক্যালি আপলোডেড দেয়ার। No corrections are allowed in these details. ঠিক আছে, I have different address, temporary and permanent. এর পরের প্রশ্নটায় আসছি, how can I enter my address? এখানে দিয়েছে উত্তরে, two address portions are provided for temporary permanent address data entry. In case of are same, candidate can copy the same address by clicking the check box provided. No special character like comma, hyphen, etc. are allowed in date address. Data candidate can make use of dot com for comma, hyphen, such special characters. এর পরের প্রশ্ন আছে দেখো, I have different address, temporary, permanent. How can I get enter my address? Two address portions are provided
I am not able to find my application status before release of result. The process of submission of application in 2-3 stages depending upon phase and payment. Stage 1, registration of candidate with basic details forgetting registration number. Stage 2, submission form online application in step 2. স্টেপ এফ এর সম্বন্ধে দেখো, এর আন্ডারে দুটি স্টেজ আছে, যেমন ফিল অ্যাপ্লিকেশন, সেকেন্ড হচ্ছে সাবমিট টু পোস্ট প্রেফারেন্সেস, এবং থার্ড হচ্ছে পেমেন্ট অফ ফি থ্রু অনলাইন ইন রেসপেক্ট অফ পেয়েবল ক্যান্ডিডেটস। Application instead to be successfully submitted if it is fulfilled the above stages. চলে আসি ফি সংক্রান্ত প্রশ্নে, অর্থাৎ ফি রিলেটেড প্রশ্নে। হোয়াট ইজ দ্য ফি পেয়েবল অ্যান্ড হাউ ক্যান আই মেক ফি পেমেন্ট? অনলি মেল, ওবিসি, জেন্ডার অর ইডাব্লিউএস ক্যান্ডিডেট প্রয়োজন মেক ফি পেমেন্ট ₹100. Fee payment can be made through only more through the link available in the home page. Are there any charge for payment? ক্যান্ডিডেট প্রশ্ন করেছে যে কোনো পেমেন্ট করার জন্য এক্সট্রা চার্জ তাকে দিতে হবে কি না। ক্যান্ডিডেট ক্যান মেক পেমেন্টস থ্রু অনলাইন ইউজিং ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অর ইন্টারনেট ব্যাঙ্কিং অর ইউপিআই। আর দ্য চার্জ ফর ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং। এবার দেখো এখানে একটা ছক করে দিয়েছি। ইন্টারনেটের জন্য তোমাকে দিতে হচ্ছে ₹10 পার ট্রানজ্যাকশন, অ্যান্ড ব্যাঙ্কিং হচ্ছে ইউপিআই ব্যাঙ্কিং নীল আপ টু 10,000। এবারে এসছে একটা দেখো ভালো প্রশ্ন, আই হ্যাভ পেড এক্সেস ফি, অর্থাৎ এক্সট্রা ফি দিয়ে ফেলেছো। একবার ফি দেওয়া হয়ে গেলে সেটা কিন্তু আর রিফান্ড করা হবে না। যাই হোক, যে কোনো এক্সেস এলিজিবল ফিস কাউকে দেওয়া হয় না। ক্যান্ডিডেটদের জন্য ফি পেমেন্টের ক্ষেত্রে অনলাইন পেমেন্ট এটি নিশ্চিতভাবে, এবং না পেলে তারপরে ডিডাকশান অফ অ্যামাউন্ট ফ্রম ক্যান্ডিডেট ব্যাঙ্ক। এই ক্যান্ডিডেটদের অপেক্ষা করতে পারো 72 ঘন্টা অবধি সেটেলমেন্টের জন্য। সেটেলমেন্টের স্ট্যাটাস দেখা যেতে পারে লিঙ্কের মাধ্যমে। ফি ডিটেলস প্রদান করা হয়েছে হোম পেজে। যাই হোক, সিস্টেম এনশিওর নট ডিসঅ্যাকসেপ্টেন্স অফ ডাবল। এবার আসি অ্যাপ্লাই অনলাইন রিলেটেড। আই হ্যাভ ফরগেটেন মাই রেজিস্ট্রেশন নাম্বার, হোয়ার ক্যান আই গেট মাই রেজিস্ট্রেশন ডিটেলস? এবার আসি উত্তরে। ক্যান্ডিডেট ক্যান গেট দেয়ার রেজিস্ট্রেশন ডিটেলস থ্রু ফরগেট রেজিস্ট্রেশন লিঙ্ক প্রোভাইডেড ইন দ্য হোম পেজ। এরপর আসি আই অ্যাম নট অ্যাভেলেবল to change the detail name of father, DOB, gender. The detail provided at the time registration will automatically there. No corrections are allowed in the details. I have different address, temporary, permanent. এবার আসছি how can I enter my address? 2 address portions are provided for temporary, permanent address data entry. In case of both address are same, candidate can copy same by clicking. I wish to apply for the Gramin Dak Sevak or GTS, but I am unable to find all the posts that are notified in my division in the drop down menu. এবার উত্তরে বলি, only the eligible posts with reference to the candidates eligible will only be displayed to the candidate. এর পরের প্রশ্ন দেখো, where can I print my submitted application from check status submitted application? উত্তরে বলেছে on successful data entry, where can I reprint my submitted application from check status of submitted application? On successful data entry of required information like general inform submission on marks selection of posts, a preview is provided for verification. Purpose to the candidate. Now the candidate can take the printout of submitted application and keep it for further reference. তোমরা একটা রিপ্রিন্ট করে রাখবে তোমাদের অ্যাপ্লিকেশনে, তাহলে তোমাদের ওটা রেফারেন্স হিসেবে কাজ করবে। I want to apply for the circles, but the circle names are not visible in the list for applying online. এবার দেখা যাক কি বলে। আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ক্যান অ্যাপ্লাই টু এনি ডিভিশন ইন এনি অফ দ্য সার্কেল।
language study at local level for the circle which he or she wants to apply. পরের কোয়েশ্চেনটা দেখো, I could able to successful register my made a fee payment but could not able to submit application with the ineligible age. The fee collection will be validated, that is the maximum age of submission of application. Not there will not be any acceptance of fee in the candidate is eligible. I am not able to find the board and year of my pass certificate. The process of submission of application is 2 or 3 stages depending upon fee payment. Stage 1 to B. An application instead to be successfully submitted if it is fulfill all the above stages. Stopping of application submission at any above mentioned stages. Whether I need to submit the hard copy of the print out taken after submitting the online application to any of the postal authorities. There is no need of submission of any physical application, CV, resume, etc. to any postal authorities. The applicants are to be submitted online through the portal only. The candidate need not or should not do any correspondence with any postal authorities in respect of the submitted application. Similarly, the department will not do any correspondence with the candidate through SMS, phone, email confirmation after registration. Fee payment, selection and OTP will only received. তো এই তো গেল বন্ধুরা GDS অর্থাৎ গ্রামীণ ডাক সেবক যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন রিলেটেড, অ্যাপ্লাই অনলাইন রিলেটেড এবং ফ্রি রিলেটেড যা যা প্রশ্ন, যাবতীয় প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিলাম। তাহলে তোমরা অ্যাপ্লাই করতে শুরু করে দাও এবং নির্ভুলভাবে অ্যাপ্লাই যাতে করো সেইটাই জন্যই তোমাদের এই প্রশ্নোত্তর পর্বটা আমি রেখেছিলাম। পোস্ট অফিস GDS 2025-এ 24 আওয়ার জব সার্চ চ্যানেলটিকে সঙ্গে রেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।